চিন্তা করলে গা তো দিয়ে আসছি। দেরিও হটে, আজকে নাকি মালিক ফোন করে কইলো গোডাউনে মাল ঢুকবে, তাড়াতাড়ি যাইতে বটে। খাবার টাবার থেকে কই খাই দিয়া তাড়াতাড়ি বাড়ি যাবো, প্যান্টটা গড়িব বাড়ি। আরে টুনি, আরে আয় আয় আয়, খাবারটা দেবো, দেরি হয়ে গেছে, গোডাউনে মাল ঢুকছে, মালিক ফোন করছিল। কি মেয়েটা কি যে ভাবছে, সব সময় ফোন মোবাইল, হ্যাঁ লিপস্টিক হাতে কিনো সাজিয়ে টেতে ঘরে আছে, কিনো সাজিয়া মরে টেতে সব সময় দেখবো ফোন গটে হাতে দিয়া, কি যে করে টে সাজতে ব্যস্ত। ধুর, ধুর। তুই দে দে তাড়াতাড়ি দে, খাবার দে, কি আছে দে, আর আমি খাই দিয়া তাড়াতাড়ি পালিব। দে তাড়াতাড়ি, মালিক ফোন করছিল খুনি। খাবার বেড়ে রেখে দিচ্ছি। উগা শুধু ওই মুড়ি খাবো শুধু, আর কি আছে দেবো তো? আর কি তরকারি আছে? আর দেখ, তার ফোনটা কানু ছাড়েনি রে, হায় হায় রে, তোর কে এত ফোন করে? কে যে ফোন করে সারা দিন, ফোন করলেও পাবনি, কি যে পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, ফোন রেখে দিছি, খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, হাতটা ধুই। দিলি ভাঙছে, কে জানে। তুমি তোমার কাজে যাবো, বাড়াও না, আমি আমার কত হ্যাঁ দিয়া ফোন টোন করি। ওটি প্যান্ট শার্ট সব রাখা আছে, পরে নাও, আমি এখন একটু সেজে দিই। উসানে ইনু যে আসছে, প্যান্টটাও কাই রাখছি খুঁজে পাইনি, একে মেয়েকেও যে করিব তাও হবেনি, পাবনি, প্যান্টটা কাই রাখছি কেন। বাড়ি যাও, শান্তি, একটু শান্তিতে কথা কইতে পারবো। এই লোকটা তো কিচ্ছু করা যাবে না। আরে হ্যাঁ হয়েছে, তোর তো তাড়া কিসে? তুই সাজিয়া গুজে ঘুরু, তুই এত তাড়া কিসে? মানে আমাকে খেদি দিলে ঘর শান্তি নাকি তোর? তুই ঘরে আছু, না না দাঁড়া, তুই ঘরে আছু, অত সাজা গুজা হ্যান কিসের? সবসময় ফোনে ওয়েটিং, কি যে উদলি বানছে মেয়েটা, আমি আর কি কইব। যাই হোক, আমার হিসাবে খাতা টাকা লিয়ে লিছি। আচ্ছা হোক, হোক আমি আইসি, দেরি হয়ে যেটা আমার, বুঝছু? শান্তি করে একটু কথা কইতে পারবো, আর একটু ফ্রি হইলি। যাও, সারাদিনের মতো পালিতে এবার আমার শান্তি বাবা। এবার আমি যাই ঘরে, একটু দরজাটা লাগিয়ে ভালো করে একটু কথা কই। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? কখন আসবে? কালকে আসবে? কটার সময়? ও 10টায়? ঠিক আছে, 10টার আগে আমার বর পালিবে, তারপরে যাব। ঠিক আছে? ও সেই দুটো যে পুকুর আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমাকে আর ফোন করবো নি 10টা অবধি, আমার বর কিন্তু ঘরে রইবে, আমি ফোন করব তোমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নাও, একটু পরে আমি ফোন করব, আমিও খাওয়া দাওয়া করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাবধানে থাকবো। দেরি হলো, শরীরটা খারাপ খারাপ লাগছে, কেমন লাগছে, সারাদিন এত ঝুট ঝামেলা যাইছে, গোডাউনে এত মাল ঢুকছে। দাদা, হ্যাঁ কি রে, কাই যাবো? আমি দোকান গেব, তুমি কাই এত তাড়াতাড়ি কাজ নিয়ে চলে এসো না? ভাল লাগে ভালো নেই নাকি? আর কইস না, কি হয়েছে কদিন ঘরে এত অশান্তি ঘটে। কি হয়েছে? সে তোর বৌদি খালি তার 24 ঘন্টা লিপস্টিক ঘষেটে, এটি ঠোঁট পালিশ মাখেটে, এ মাখেটে সে মাখেটে, সাজতে ব্যস্ত, আর খালি ফোনে তার কার সাথে খালি গল্প। কে এত ফোন করে আমার মাথায় ঢুকে, ভাল লাগে। তোমার দাদাও না শুধু সারাদিন খায়, তা নিয়ে কোনো কাজ টাজ কোনো করেনি, শুধু ফোন লে বসে আছে। কি করে? শুধু ফোনে কথা করে কার সাথে। আমি গেলেই তার অন্য মাস ফেলে রে, আমার সাথে একটু কথাও করতে। আমি বলি তো কে নেই, আমারও সেম রে, তোর বৌদি খাবার আমাকে দিই থাকে, সে তার কি যে করে খালি ঠোঁট পালিশ ঘষেটে, এটা পরে এবার তুই ক, সারাদিন আমি কাজ করে যে আমি একটু খাবো বিশ্রাম নেবো, সে যদি ওরকম করে তাহলে হবে? তুই কার সাথে কথা কোটে কথা আমার মাথায় ঢুকেনি। আর উগালে মন মেজাজ ভালো না, তারপর যে কাজে যেতেলি সকালবেলায় গোডাউনে মাল ঢুকছে তো এত ঝামেলা, আর ভালো লাগেনি, শরীরটা ভালো। আচ্ছা হৌ, তুই দোকানে যাবো, যা আমি আইসি। হ্যাঁ কি যে হটে ঘর সংসারে, কি হবে মেয়া যদি এরকম উদলি বাঁধে, কি হবে কে জানে।
টিপ টিপ করছে, সারাদিন যে কাজ হয়েছে। আরে কাই গেলু, ডায়েরি ফাইরিকা দেখে দে, কাজ তো অনেক হইল আজকে। মাথা ব্যথা টিপ টিপ করছে, একটু শুয়া পড়ি, রেস্ট নিয়ে। কাই গেলু রে? এ আবার এখনো সাজতে ব্যস্ত? আমি একটু শুয়া পড়লে আমাকে ডেকে দেবো ঘন্টা খানিক পরে। ফ্যানটা চালিয়ে দিই, গরমও পড়ছে, একটু শুয়া পড়ি, রেস্ট নিয়ে। উফ, কি আরাম। মেয়েটা যে কি ভাবছে, সারাদিন সাজতে ব্যস্ত, সকালবেলা দেখিতলি তখনও সাজেটে কি যে ভাবছে, খালি ফোনে গল্প, সাজা। ওরকম করলে কি আর সংসার চলবে? কি ব্যাপারটা আমাকে দেখতে হবে একটু ভালো করে। তো টেনশন, কাজের চাপ, ওগা কি আর হয় সামলানো? দেখি দাঁড়া কি ব্যাপারটা, পড়ে রইতে হবে আমাকে। ঠিক তালে তালে মালটাকে আমি ধরবো, কার সাথে কথা কটে আর কি ব্যাপারটা। আর নেই হইলে ওর বাপে হারকে খবর দিয়ে পাঠিয়ে কি করা যায়। ও একটু ঘুমিয়ে যাই, রেস্ট লিয়ালে। মশাও লাগছে। মেয়েটা কাই পালিল, ফোন রেখে দে পালিছে, ঘুমিতেও দিবে নি, মাথার ধারে ফোন তুলি রেখে দে পালিছে। কে ফোন করছে? তুলি দাঁড়া, ওর বাপে আরে মনে হয়। তুলি কি কয় দেখি। আইগো, ভালো আছো? তুই কই কি? কালকে হচ্ছে দেখা করবো, জরুরি দরকার আছে আর কি। কালকে শুধু সুরিশটা এসে ফাঁকা বানতে আছে না, ছুটি দেখা করবো বুঝছো? হ্যাঁ কালকে সকাল 10টার দিকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি, ঠিক। ব্যাপারটা কি? কে টোকা ফোন করছে? গলাটা আমার চিনা চিনা লাগছে। মালটা কে? ওরুর সাথে কি সবসময় কথা কয়? কি ব্যাপারটা? আমাকে ব্যাপারটা যাচাই করে কাল কাজে আমি মালিককে কয়ে যে করে ছুটিটা মারতে হবে। মালটাকে হাতে নাতে কাল ধরতে হবে। প্রত্যেকদিন মোর ঘরে সাজা গুজা, হ্যাঁ, সবসময় ফোন কানে গুঞ্জে রাখা। মজাটা আমি দেখিব। চুপচাপ ফোন চাইতে হলে রেখে দিই, চুপচাপ আমি শুয়ে রই। কালকের দিনটা মজাটা আমি দেখি। টুনি, আরে আমি তো আজকে কাজে যাব নি, আমার শরীরটা খারাপ লাগছে কেমন বুঝছো। আমি একটু ডাক্তারের কাছে যাব কইটি। আর আমি একটু আইসি, তুই রান্না টান্না করে রেডি করে রাখ বুঝছো। আসতে একটু দেরি হবে, মানে সেটি তো প্রচুর লোকের লাইন, ভিড় প্রচুর। একটু ডাক্তারটা দেখিয়েছি। আর হাত ব্যথার ব্যাপারটা কি কয়, আর মাথা কানো, এত বিরক্ত লাগছে, জ্বর জ্বর লাগছে। তুই সাজিয়া গুজিয়া লিচু এরকম কাই যাবো কাই? কাই? আমার সে বান্ধবীর শরীর খারাপ, একটু যাবো তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, বউ, আমি তাহলে ডাক্তারের কাছে নিয়ে আইসি আমি বুঝছো, সেটি লাইন দিতে হবে না তো, শরীরটা ভালো না। তো আমি আইসি বুঝছো। দরজাটা টেনে দি, মালটা কাই যায় না আজকে, আমাকে হাতে নাতে ধরতে হবে। আমি ডাক্তারে যাওয়ার নাম করে যে আমি দোকানধারে বসে রেখে দেখবো আমি কিটা হয়, মালটাকে খুঁজবো আমি। যাই, দোকানধারের দিকে যাই। যাই, এবার আমি চলে যাই। এই সময় সে পালিয়েছে। ফোনটা কাই গেল, ফোনটা কাই গেল। ফোনটা দরজাটা লাগাই। যাই, কি খাইবে খেলবে, পালিয়ে যাই চুপি চুপি। কে কি রে, তুই সেজে গুজে খাই যাবো? ওই, ক। তুই সেজে গুজে খাই যাবো? যাই হোক, যাবো তোকে কি সব কথা কি কইতে হবে? আমার দরকার আছে। আচ্ছা, কি দরকার আমাকে ক। না না, তোর তো জানা দরকার নেই। তুই ঘর কত বাড়িতে যা উঠু। ও, একটু দেরি হবে কি, ঘুড়িটা পড়লি নি, ঘুড়িটা পড়েলি। হাই মা, আর তো সেজে গুজে খাই যাবি? খবরটা তো নিতে পারছে। তুই কার সাথে যাবো? একলা যাবো? হ্যাঁ একলা ঘুরতে যাবো। তুই একলা লে চ আমাকে। দূর হ, তুই চুমের ঘর বিশাল। একলা তো না করে ঘুরতে যাই, দাঁড়া। তুই যা, তাড়াতাড়ি ঘরটা ঘুরে আসবি, যেমন যাও তুই। বাড়ি চলে যাতে আরো। কাই যে চলে যাতে, সব সময় ফোনে কথা কয়।
গাই যে যায়। গাই জানা মেয়েটা গেল কাই ঘর নু তো ঘুরে আইলি দোকান ধানু ঘুরিয়া বসিয়া বসিয়া তখন কি রে কাই যাবু? আরে আমি তো তোর বৌদিকে খুঁজিয়া বাড়িয়েছি, আমি ঘরকে যেতলি দোকানদারে বুঝে দিলি যে ঘরকে যেতলি কাই খুঁজিয়া পাইনি। আমি তোমার দাদাকে সকালবেলা বেশ সেজে বুঝে খাই চলিয়েছে, আমি করি তাও কাছতে না বলে নাকি একলা যাবো, ওই জন্য আমি খুঁজে কাই যাবে? সন্ধ্যা তো হইতে যায়, ওই জন্য আমি খুঁজে। আরে আমারও তো সেম পরিস্থিতি, সকাল খাইনি, ডাক্তার দেখার নাম করে যাইতিলি। কালকের বুঝছু কে না ফোন করতো, দাঁড়া একটু ছায়ার মা আইসি কি রোদ লাগছে তো তোর কালকে দেখিটি কে না ফোন করতো, আমি বেশ হ্যালো ট্যালো কোনো কইনি বটে। কালকে যেটি দেখা করে সৌটি দেখা করবো, তার সে ধারে একটা বান্ধার আছে সৌটিটা দেখা করো, প্রচুর জরুরি কথা আছে। আমি ব্যাপারটা না বুঝতে পারিনি, ডাউটে থাকলি, ওই জন্য আমি কাজে যাইনি আজকে। আর আমি ধরবো বলে আজকে আছি। বাবা আমার দাদাও তো তার কাল সকালে বাড়ি চলেছে। ওই সে 9টা 9:30টার দিকে হবে কি? হ্যাঁ হ্যাঁ ওরকম টাইমে। আমিও তো তার আগে বাড়ি দিলি দেখি না, বাড়ি রেডি আছে পুরা, ঠিক আছে। কি ব্যাপারটা কথা আমার মাথায় ঢুকেটে নি। ওইগুলো কি বান্ধার একটা আছে, সে পোল ধারের কাছে বান্ধার কাই কত জানু শ্যামা কি একটা পোল না কি দেখা যাবে না, চ দেখি ঘরের কাছে তো কইলো। আবার কি কটে জানো তো, কটে পোলটা যে আছে পোলটা নু বাঁ ধারে যে বাম ধারটা সৌটি নাকি বসে আছে বলে কইলো আমাকে। কি ব্যাপারটা আমি তো মাথায় ঢুকে নি। আমার দাদারাও কাই শরীরে কি আছে আমি কি করে কইব কত। আমি তো সকাল নু মালটাকে ধরবো বলে না, কাল নু একটু সন্দেহ খালি সবসময় দেখি না ফোন হাতে মেসেজ শুধু ফোন, আমি তো কাছে কি ব্যাপারটা আমি সেইটার জন্য সেইটা ধরার জন্য আমি চেতে আছি। কি ব্যাপার কথা, এই তো একটা পোল দেখা যাচ্ছে, ওখানে একটা বাঁধার টাইপের হয়েছে, সেইটা হ্যাঁ মনে হয় সেটি কি যা কে বসে আছে না কি কথা। আর সেটি দেখ কালা কালা লাগছে না, দু লোক কে বসে আছে মনে হয় না। চ দেখি কাছে, চ দেখি আস্তে আস্তে করে। সন্ধ্যা আসে তো আমি দেখতেও পাইনি ঠিক করে, দাঁড়া দেখি দাঁড়া দেখি। ওটি ফাঁকা ফাঁকা লাগছে না, বান্ধার বলতে আমার উগা ছাড়া আর কাই আছে। চ দেখি কে গা বসে আছে মনে হয়, তো টকা কাঁড়ি খানি বসে আছে মনে কি ব্যাপারটা কত এটি কালা কালা লাগছে। দেখ হাসে জঙ্গলের দিকে, দেখ হাসে সাইডের দিকে। আমার তো চোখে ঢেলাই দেখা যায়নি কি যে হয়েছে। আস্তে আস্তে চ দেখ, তোর বৌদি রৌ বা তোর দাদা রৌ নেই রৌ, মানে আমারে তোর বৌদি রৌ নেই রৌ যা পারে নেই রৌ, তোর বৌদিও যদি ধরা পড়ে তুই ব্যস্ত করছে আমাকে একটু ধরিয়া দেবো। দেখ খোঁড়া হাতে আমি আর কত ছুটবো আর কি করবো। আস্তে আস্তে চ দুলোক বুঝছু, নাইলে ও মালকা না শুনতে পেলে তোমার ছুটিয়া পারিবে আর খুঁজিয়া পাবো। আস্তে আস্তে সুর সুর আর কি কইবু রে। আরে কদিন খালি ফোন লিয়ে আসে, হাঁকতে গেলে ফোন, খাইতে গেলে ফোন। আরে ভাগ্যিস আমি মাথা ধারে ফোনটা থাইলে, আমি শুয়া থাইলে মাথা যন্ত্রণা করছিল। দেখি না ফোনটা হচ্ছে হ্যালো কইনি, দেখি না এইসব ওই তো রে মনে হয় বসে আছে। লাল জামাটা ওরকম লাল জামা একটা পরে বাড়িয়ে দিল কিন্তু। দাদাও তো জামাটা পরে বাড়ি দিল। হ্যাঁ সত্যি আমার দাদা আমার না তো সর্বনাশ হয়েছে। নেমনি আরে নেমনি আমি একদিন ডাকছিলি রে, ও তারপর কি ওরকম হয়েছে কি হবে দেখিয়া ছুট ছুট করে কি কথাটা হটে আগে শুনি আয়। চুপচাপ ওটা দিয়ে না ছুট ছুট করে আয়, আস্তে আস্তে পাটি পেটবে। আরে আয় পাটি পেটবে দাদা না, আরে তুই হ্যাঁ করি না আসবো তো পাটি পেটবে আস্তে আস্তে। পড়িয়া যাই না আবার, আমার হাত ভাঙা আমার উপরে পড়িয়া যাই না। কি করে বৌদি মনে হয় দেখ লাল জামা পরে। কি ব্যাপার তোমার কোত্তা কাই ভালো করে বড়টা আজকে কাজে যায়নি, কি শরীর খারাপ ডাক্তারের কাছে যাইছে, ওই জন্য আমি তো তাড়াহুড়া করে তুমি যে কই দিলা। ডাক্তারের কথা নাম দেখো তো, ওষুধ বলতে কি ঘুমিয়ে রুসুলিছে খাবি করে ঘুম করি রাখতে পারু তুই? আরে ঘুমাইনি, রাত্রে তো আইসা 10টার দিকে, আর আমি তো তখন ফোনটালে এধার ওধার ঘুরি। সে শুধু কইবে জল দে, খাবার দে, এটা দে, চা দে, আমি আর টাইম পাইনি। আমি কি করি এখন মনে চালাক হইছে, আগে যেরকমই আইলে আগে শুইতো টিভি দেখতো, এখন আমার কাছে কাছে শুধু ঘুরে।
আর ফোন টোন করনি, আমি ফোন করলে তুমি ফোন করবো। হাতটা কাইনু ভাঙলো ওটা। তুই আমাকে হাত ভাঙবে নি কি করবে? ওই তো পড়ে যে হাত ভাঙিছে আমার পিছনে ঘুরতে যায়। ইচ্ছামছি ওষুধ খাবার নাম দেয়া করে সাকে ঘুমের ওষুধ খাবিতে ঘুম করিতে চলে আসবি ঘুরতে। না ঘুমের ওষুধ খাবানো যাবে নি, ডাক্তার তো দিতে চায়নি, প্রেসক্রিপশন ছাড়া দিতে চায়নি। আর ও তার ওষুধের জোগাড় করে দেবো। হ্যাঁ তাও নিলে একটা জোগাড় করে দেবো, নিলে তাও ভালো, একটা জোগাড় করে দেবো। আমি কি করি, কিসে তোরে ডাক লাগে সেটা কো। ওইটি সে যে মেলা হটে একদিন কি মেলানো ঘুরে আইলেও ভালো হয়। হ্যাঁ থামো, একটা ভালো বুদ্ধি বাড়িছে। মেলায় যে যাবো কইটি না, এ কি পরশু দিনা পালিবে কটে মালিকের সাথে কলকাতা। মালিকের কি জরুরি দরকার আছে, কলকাতায় যাবে। তাহলে সেই তালে ও বাড়ি যাবে, আমানেও চলে যাবো, ঠিক আছে? আর তোমার ঘরে তো কোন ওকে কে দুবু বেশ তাড়াতাড়ি না আইছি, দেরি করে আইছি। একিস প্রত্যেকদিন কি তোর ঘরে এসে ঢুকে কি গো কাজে ক টাকা করে পায়? এ কি টাকা পায়? আমাকে তো হাত খরচা দেয়নি, খালি কো আমার এটি দেনা সেটি দেনা সেটি দেনা। আরো আমার সাথে ঝগড়া, এই যে ছেঁড়া জুতা পরিতে এক জোড়া জুতা কিনে দেয়নি, তুমি জুতা এক জোড়া কিনে দেবো। তো ঠিক আছে আমি জুতা কিনবো। একটা পান লেসনি খাইতি আমি। পান তো আমি বেশিনি, আগে গুলে পানটা লেসতি মনে নেই, দেরি হলো তোরা তো কি দেরি হবে নি, সে তো বাড়াইনি ঘর নু, ঘুস ঘুস করছে শুধু। এটি যাবো সেটি যাবো সেটি যাবো। এবার খাবার থেকে ঘুরতে আইলে কি করবি? ওকে ঘুমের ওষুধ খাবি দেখে। হ্যাঁ ঠিক কথা কইছো, এই প্ল্যানটা তোমার ভালো, এই প্ল্যানটা কিন্তু দিছো, ঠিক করছো। এবার নু না আমি ডাক্তারকে যা কইবো, মেয়ের পিছন পিছন ঘুরবি। হ্যাঁ, মেয়ে তাই যাতে ওরকমই। শুধু ঔষধ। হ্যাঁ সব সময় তো খালি পন্দে পন্দে ঘুরবে, কবে দা ওষুধ লিয়ায়, আমার জল দে, আমার এটা দে, আমার জল গরম করে দে, আমার টিফিন করে দে, খালি ওগা ওগা শুধু করে। শালা বেয়া হইছে নাকি তাকে কপাল দিয়ে দিছ? হ্যাঁ যে বলো, আমিও তো চাই, আমি ওর কাছে রইব নি, কইটি তো পালিবো আমি, এই জন্য তো আমি ভাবিটি যে ওর কাছে। মানে একটু ওদিকে ঘুরে আইছি চ। হ্যাঁ এই যে বাগান টাগানকে একটু দেখি চলো তো, পালিবো আবার চলে আসবে সে, ঘর চলে আসবে আবার ঘরে। তাড়াতাড়ি আমি যাইতি পালিয়ে আসবো। খাইলু কি? আমি কিছু খাইনি, আমি তো আসবো বলে খালি আকপাক করে আমি কিছু খাইনি, পালিয়ে আসছি। থামো, আমি একটা কি কইটি শুনো আগে। শুনি হ্যাঁ ফোন লিয়ে আসি, ফোনটা তো সেটি রয়েছে, ফোন লিয়ে আসি, কিন্তু আগে নু পালিতে হবে। আমি ফোন সুইচ অফ করে দিছি। হ্যাঁ দেখছো সেটি কি সুন্দর বাগানটা, দেখছো সূর্যমুখীর বাগানটা। যাবো সৌটি যা না, আজকে না, অন্যদিন আসবো, অন্যদিন তখন যাবো। হ্যাঁ অন্যদিন যাবো। ফুলটা তুলো না, ফুলটা সুন্দর দেখতে লাগছে, ফুলটা তুলো। বারে বা পেটে পেটে তোর ও বুদ্ধি থাইলো। হ্যাঁ এদিকে এদিকে আয় বুঝ, এদিকে আয় বুঝ। জীবনে তো কি ডাক্তার কাছে যাবে কে আমাকে দেখতে আসছে? আমি ডাক্তারের কাছে ধর, না, দুটা হাত ধর, দুলোকে দুটা হাত ধর। যাবো বলে আসছি। আমি ডাংটা ভাঙি তুই ধর রাখ। ওই আয় রে, তুই ধর রাখ, ধর রাখ। তুই লে লে লে, আমিও দুটা ঝাঁটা। আই দে তুই বাড্ডা, তুই ধর, আমি ধরছি, তুই কি আমি কইছি আমার বান্ধবীর কাছে যাবো, কইছি তোর শুনো। বান্ধবীকে আমি বড় বান্ধবীদেরকে তোর বান্ধবীকে আমি ফোন করছিলি। সত্যি কথা কইছি শুনো, হ্যাঁ। বান্ধবীর কাছে যাবো বলে ভাইয়ের সাথে দেখা হইছে, আমি কইছি চলো কালকে সন্ধ্যাবেলা যখন আমি বুঝিয়া থাইলি কাজ হয়েছে, তখন দেখি না তোর হচ্ছে ফোন আসছিল, হ্যালো কইনি কোনো না, তখন দেখি না ওগুলাম ফোন করছিল। তুই ছড়িটা দে 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 আগে দুটা ঘাট। শালা শালা তোকে আমি খাইতে ডাকলি, একদিন মাংস খাইতে ডাকলি, তার বিনিময়ে তুই ওরকম পেটে পেটে শালা, আরে শালা আর তুই তোকে আমি আজ বিদায় যদি আমি করতে পারছি, দেখ শালা শালা তোর বাপকে আমি উপরে ডাকি দি, দাঁড়া তোর পায়ে হাতে পরে ধরবু, তুই আগে দাঁড়া, হয় সেটি বুঝ তোর পেটে পেটে এরকম থাকলা, তোকে একদিন দরকার লিয়ে দিলি বলে তারপর এই ওই জন্য শালা, ওই জন্য তোকে আমি কইছি দুটা মেজির ছবি দেখাইছি, দেখতে ভালো না শালা, আমি বেয়া হবো নি। হ্যাঁ কি দেখতে হাড়ির পন্দের মতো, শালাকে মান, শালাকে মান,
আরে বোন আমি ওরকম মন করি না রে বোন, আমি ডাক্তারের কাছে যাব বলে ওই জন্য। আরে না রে বোন, আমি কটি ধাই তোমার মোটরসাইকেলটা নিয়ে যাব। তোকে গো বোন আমি কোনো ভুল করিনি, আমার ঢাকায় ডাক্তার বুঝে না, হ্যাঁ, পাড়ার আমার বন্ধু না তো না ডাক্তার। আমি ডাক্তার আছি, ও দেখাইতে নু আমি কটি ভাই একটু লিয়া চলো তো ও সারা জীবনে সাইকেলে। ও সারা জীবনে প্যারাসিটামল কি জিনিস আছে। জানেনি, ও সারা ডাক্তার। না না আমাকে লিয়াবে করলো আমার বান্ধবীর সাথে, ওই জন্য। আচ্ছা, তোর বান্ধবীর সাথে আমি লিয়াজার ব্যবস্থা করি যে শুনিন আমার যে পিছনে কান পেতে শুনছি সেটা আর কাই তোনে দেখুনি। তোমার ওকে। পালিয়ে যাবে শুনেছো? না, পালিব না, লিয়া যা ওকে লিয়া যা। তো ও সা কালিকে যদি বেয়া হবো 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 তো কালকে বেয়া হবো হবো। তোর বাপে আর কে আমি ওখানে ফোনটা লাগাই কি তোনে যাই যাবো যা খাই পাই যাও তুই দাঁড়া। আর তোর নেমনিয়া তোর বিচারটা না একটু পরে হবে, তোর বাপ ধরে ওকে ধরে এলে ও ছাড়িয়ে দে, ও যাই যাই যাও, ঠিক আছে। তোর ব্যাপারটা আমি দেখিছি অঞ্চলে, বুঝছো না, না বিচার আমি বিষ খাবো, আমি গলায় দড়ি নেবো। তুই যা লুবু চল যা। আরে না দরকার নেই, ও যাই যাবে যাও, কোনো সমস্যা নেই। তোর ব্যবস্থা হয়েছে, শুধু পাড়ার লোকগুলাকে ডেকে দিচ্ছি আইলো বলে দেখ, এই যে ফোনটা করে দিচ্ছি কোন। তোর ব্যাপারটা আমি দেখিছি। তো গাইস বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও, লাইক করে দিও, কমেন্ট করে ও দিও। শেয়ার করে দিও। আর লাস্টে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তো তোমরা কমেন্ট করে জানিও, আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন ভিডিওতে নতুন গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের ফেসবুক পেজ রয়েছে ওখানেও ফলো করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ওই সেম নাম দিয়ে আমাদের ইউটিউবে রয়েছে, তো ওখানেও সার্চ করবে, সার্চ করার পরে ওই ভিডিওটা পেয়ে যাবে, তো ওখানেও সাবস্ক্রাইব করে দিও।